বন্ধুরা, নমস্কার। বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি কুলচা। তো একটা স্পেশাল রুটি যেটা খুব সহজে, অতি সহজে, তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো কুলচাটা তো অনেক কঠিন আছে, তো আমি আজকে সহজ পদ্ধতিতে এই কুলচা বানানোটা দেখাবো। তাহলে চলুন কেমন করে বানানো যায় দেখা যাক। দেখুন, আমার কুলচা বানানোর জন্য এই যে সর্বপ্রথমে ময়দা লাগছে। কুলচাতে তো ময়দা লাগবে। এই যে আমি ময়দার প্যাকেট নিয়েছি একটা টক দইয়ের প্যাকেট, আর এই যে খাবার সোডা, আর অবশ্যই পরিমাণ মতো নুন। তাহলে চলুন কীভাবে বানানো যায়। এই যে আমি গামলাটা নিয়ে আমি এতে ময়দাটা ঢেলে দিলাম। প্রথমে আমি আটা ডোটা রেডি করে নেব। দিয়ে দিলাম আমি এই যে সাদা, এটা এই বেকিং সোডা, সাদা বলছি, বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো নুন। আর এটা আমি পুরোটাই মাখবো। দইটা, আটাটা মাখতে হবে আমাদের পুরোটা টক দই দিয়ে। দরকার পড়লে একটুখানি জল মেশাবেন। তো প্রথমে আমি এমনি করে ডো তৈরি করব। এতে আপনি সাদা অয়েল ব্যবহার করবেন চাইলে, আর নাহলে নাও করতে পারেন। এটা এমনি নরম হয়, আপনাকে তেল ব্যবহার করতে হবে না। টক দইটার জন্য এটা ফ্লাপি হবে, আর আপনার ময়ম দরকার নেই, কেন টক দই দিয়েছি তো। এতে এমনি ফুলে উঠবে আর নরমও থাকবে। এটা ইয়ং থেকে বয়স্ক সবাই খেতে পারে। তো এত টেস্ট হয় এটা। মাংসের তরকারি, আলুর দম, ঘুগনি সাথে খুব ভালো লাগে। তো দেখুন, এমনি চেপে চেপে একটু মেখে নেবে। দরকার পড়লে আপনারা জল দিতে পারেন, যদি দরকার হয় তাহলে জল ব্যবহার করবে। আমারটা দেখুন টক দই দিয়ে পুরোটা মাখা হয়ে গেল। দেখুন ছেড়ে দিয়েছে আমার হাত। এই যে আমাদের রেডি। এবার আমি এটা ঢেকে অন্তত আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো, তারপরে আমি বানাবো। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলবো আর দেখব। দেখুন এমনি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টার পরে আমি এই ঢাকনাটা খুলছি। দেখুন এই যে আমার ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটাকে গোল্লা করে নেবেন। একটু মোটা মোটা করে করবেন। এই যে আটা নিয়ে নেবেন, বেশি ময়দা লাগবে।
দেখুন আমি এত বড় বড় করছি। একটু বেশি আটা নিয়ে মাখবেন, বেশি আটা না নিলে আপনাদের মাখতে অসুবিধা হবে। দেখুন এমনি এবার আমি এটা সাইডে করে দিচ্ছি। এটা আবারও ভালো করে মুছে নিলাম। এবার আমাদের করতে হবে কি, এমনি আটাটা নিয়ে আমাদের ভালো করে বেলে নিতে হবে। দেখুন এমনি বেলে নিলাম। সাথে রাখবেন আপনারা একটা বাটিতে নিয়ে নেবেন জল। এই যে এটা বেললে এর মধ্যে আটা জলের ছিটা দেবেন, দিয়ে এটাকে ভালো করে গাটা ভিজিয়ে দেবেন। দেখুন এবার আমি এটা উনানে যাওয়ার জন্য রেডি। এর মধ্যে অনেকে সাদা তিল, কালো তিল, ধনেপাতা দেয়, এগুলো পুরোই অপশনাল। আপনারা চাইলে দেবেন, নালে না। আমি ঘরে খাওয়ার জন্য দিই না, অনুষ্ঠান বাড়ি হলে তারা সৌন্দর্যের জন্য দেয়। দেখুন আমি একটা তাওয়া, এই টাইপের তাওয়া, এটা লোহার তাওয়া, হ্যান্ডেল আছে। আপনারা চাইলে চাটুতেও করতে পারেন। তো এই হ্যান্ডেলওয়ালা তাওয়া যদি হয় তো খুব ভালো হয়। তো আমি যেই দিকে জল দিয়ে ভিজিয়েছিলাম, দেখুন এইদিকে জল দিয়ে ভিজিয়েছিলাম, এটা খুব গরম হয়ে গেছে। এর উপরে আমি এমনি করে বসিয়ে দেবো। দেখুন এটা গরম তাওয়া বলে খুব সুন্দর হচ্ছে। গরম তাওয়া হবে। আর এইটার মধ্যে তো আমরা ময়ম দিয়ে আগে থেকেই রেখেছিলাম। তো এটা গরম হিটে এটা দেখুন, এই দেখুন ফুলতে থাকছে। ফুলতে থাকা মানে হচ্ছে আমাদের নিচের দিকটা কুক হচ্ছে। দেখুন ফুলেছে না? দেখুন। আর জল দেওয়ার মানে এটাই হলো যে তাওয়ার মধ্যে চিপকে যাবে, মানে যে বলে এঁটে যায়, যাকে বলে না চিপলে আপনি তো এটাকে ঘোরাতে পারবেন না। তো আমাদের দেখুন নিচটাই দেখুন ফুলতে লেগেছে। আমি যেহেতু একদম গরমে দিয়েছি, আর আমার গ্যাসের ফ্লেমও কিন্তু জোরেই আছে, আমি আস্তে করিনি। এটা গরমেই পুরো সেঁকা হবে। আর রুটিটা যেহেতু খুব মোটা, তো এমনি করেই হয়। দেখুন এতটা হয়েছে না? এবার আমি কি করব, এই হ্যান্ডেলটা ধরে এর উপর দিকটা দেবো। এটা যখন দেবো, এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে চারকোনা সেঁকে যাবে। দেখুন সেঁকছে না? আর একটু সেঁকবো, আপনাদের দেখাচ্ছি। দেখুন হলো না কত সুন্দর? দেখুন দেখুন এবার এইটা যে আমার হলো, এইটা এই যে এখান দিয়ে উঠে গেছে, এর মানেই হলো এটা আপনার হয়ে গেছে। এই যে খুলে যাবে যখন এটা তৈরি হয়ে যাবে, দেখুন হয়ে যাবে। এই দেখুন পিছনটা কেমন,
এই তো সামনেটা কেমন। তো এটা আমার কুলচাটা রেডি। এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, কুলচাটা নামিয়ে প্লেটিং করে নিই। দেখুন বন্ধুরা, আমার এই কুলচাটা রেডি। কি সহজে আর সহজ পদ্ধতিতে শুধু 3টে উপকরণ দিয়ে বানানো হয়ে গেল। তো আপনারা বলবেন আপনাদের এটা কেমন লাগলো। অবশ্যই আমাদের ঘরোয়া যা থাকে আমি সেই দিয়েই বানিয়েছি। আর এটা অতিরিক্ত কিন্তু নরম, একদম নরম। এটা বয়স্ক থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। তো এটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কুলচাটা। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব। আপনাদের একটা লাইক আমার ভিডিও করতে প্রেরণা দেয়। তো থ্যাংক ইউ বন্ধুরা।